আসসালামু আলাইকুম। আজ শনিবার ৩রা জানুয়ারি ২০২৬। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে সরকারি ওয়েবসাইটের আদলে প্রতারণার ফাঁদ, প্রবাসীদের জন্য সতর্কতা। ঘন কুয়াশায় ফ্লাইট বিপর্যয়, বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ বাংলাদেশির। মালয়েশিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। ওমানে গভীর রাতে ভূমিকম্প অনুভূত, জনমনে আতঙ্ক। বিমানবন্দরে ভোগান্তি এড়াতে গর্ভবতী নারীদের জন্য জরুরি নির্দেশনা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমান প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি সতর্কবার্তা। সরকারি ওয়েবসাইটের হুবহু নকল বানিয়ে পাতা হচ্ছে প্রতারণার ফাঁদ। ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের নাম ভাঙিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্টের গোপন তথ্য ও অর্থ। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আসল ওয়েবসাইট যাচাই না করে কোথাও তথ্য দেওয়া যাবে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওমানে বসবাসরত সকল প্রবাসীর জন্য একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ওমানের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের আসল ওয়েবসাইটের আদলে হুবহু নকল একটি ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে। চক্রটি এতটাই নিখুঁতভাবে এই নকল সাইট তৈরি করেছে যে সাধারণ মানুষের পক্ষে আসল ও নকলের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রটি অত্যন্ত কৌশলে নাগরিক ও প্রবাসীদের ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাকাউন্টের গোপন পিন নম্বর হাতিয়ে নিচ্ছে। এরপর সেই তথ্য ব্যবহার করে মুহূর্তের মধ্যেই ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ তুলে নিচ্ছে। অনেক প্রবাসী না বুঝে বা সরকারি ওয়েবসাইট মনে করে সরল বিশ্বাসে নিজেদের গোপন তথ্য দিয়ে এই ফাঁদে পা দিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। এ অবস্থায় পুলিশ প্রবাসী ও নাগরিকদের অনলাইনে যে কোনো লিঙ্কে প্রবেশ করা বা তথ্য দেওয়ার আগে সেই ওয়েবসাইটের সত্যতা ভালোভাবে যাচাই করার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে ওমানের ভোক্তা অধিকার কর্তৃপক্ষ সেবা প্রদানের জন্য কখনোই অনলাইনে, হোয়াটসঅ্যাপে বা ফোনের মাধ্যমে ব্যাংক কার্ডের তথ্য চায় না। তাই কেউ এমন তথ্য চাইলে সতর্ক হতে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানাতে বলা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার সকাল থেকে দুবাই ও শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় দেখা দিয়েছে বড় বিপর্যয়। দৃশ্যমানতা কমে যাওয়ায় এমিরেটস ও এয়ার অ্যারাবিয়ার মতো বিমানগুলোর ফ্লাইট ১ থেকে ২ ঘন্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জারি করেছে রেড অ্যালার্ট। ঘন কুয়াশায় আমিরাতের ফ্লাইট বিপর্যয়, দুবাই ও শারজাহ বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি। সংযুক্ত আরব আমিরাতে শনিবার সকালে ঘন কুয়াশার কারণে দুবাই ও শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক ফ্লাইট কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রানওয়ে দৃশ্যমানতা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় এমিরেটস, ফ্লাই দুবাই ও এয়ার অ্যারাবিয়ার মতো প্রধান এয়ারলাইন্সগুলোর ফ্লাইট ১ থেকে ২ ঘন্টা পর্যন্ত বিলম্বিত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিমানবন্দরের ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী এমিরেটসের কলম্বো, অকল্যান্ড, মালে এবং ব্রিসবেনগামী ফ্লাইটগুলো বাধার মুখে পড়েছে। একইভাবে ফ্লাইট দুবাইয়ের মোম্বাসা এবং ক্রাবি সহ বেশ কিছু রুটের ফ্লাইট এবং শারজাহ থেকে দিল্লি, কোচি ও আদ্দিস আবাবাগামী এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটগুলোতেও বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। কুয়াশার তীব্রতার কারণে ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি আগেই দুবাই ও শারজাহ সহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশার রেড এবং ইয়েলো সতর্কতা জারি করেছিল।
আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ঘটনা এড়াতে সড়কে চালকদের সতর্ক থাকার পাশাপাশি গতিসীমা ৮০ কিলোমিটারে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন্সের অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের রাজধানী মাসকাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা। শুক্রবার সকালে কাজ শেষে বাসায় ফেরার পথে ঘোবরা এলাকায় ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কক্সবাজারের ২ জনকে শনাক্ত করা গেলেও বাকি ২ জনের পরিচয় এখনো পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়নি। ওমানের রাজধানী মাসকাটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার সকালে মাসকাটের ঘোবরা এলাকায় কাজ শেষে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রবাসীদের বহনকারী গাড়িটির সঙ্গে অন্য একটি দ্রুতগামী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার প্রদীপ কুমার এবং রামু উপজেলার লোকমান হাকিম। নিহত বাকি ২ জনের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার পরপরই সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওমানের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ বর্তমানে মাসকাটের কুলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে তারা বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। স্থানীয় পুলিশের রিপোর্ট ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে মরদেহগুলো দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে দূতাবাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা। দেশটিতে যত্রতত্র ময়লা বা থুতু ফেললেই এখন থেকে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া জিরো টলারেন্স নীতির আওতায় প্রথম দিনেই শাস্তি পেয়েছেন ১৮ জন প্রবাসী। মালয়েশিয়ায় পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দেশটির সরকার। ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই কঠোর আইনের আওতায় স্থানীয় নাগরিকদের পাশাপাশি প্রবাসী এবং শিশুদেরও শাস্তির বিধান রাখা হয়েছে। আইনটি অমান্য করলে শিশুদের ভুলের দায়ভার অভিভাবকদের নিতে হবে এবং জরিমানা গুনতে হবে। দেশটির আবাসন ও স্থানীয় সরকার মন্ত্রী এনগা কোন মিং জানিয়েছেন, আইনটি মাঠ পর্যায়ে কঠোরভাবে প্রয়োগ করতে ৩৩০ জন কর্মী মোতায়েন করা হয়েছে। আইন কার্যকরের প্রথম দিনেই কুয়ালালামপুরের পর্যটন কেন্দ্র বুকিত বিন্তাং এলাকা থেকে ৪২ জনকে জরিমানা করা হয়েছে, যাদের মধ্যে ১৮ জন প্রবাসী এবং ২ জন শিশু রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা আইন ২০০৭-এর অধীনে যত্রতত্র ময়লা বা থুতু ফেললে অপরাধীদের ২,০০০ থেকে ১০,০০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। শুধু আর্থিক জরিমানাই নয়, আদালত অপরাধীদের জন্য সর্বোচ্চ ১২ ঘন্টার জনসেবামূলক কাজ যেমন রাস্তা পরিষ্কার বা ঘাস কাটার নির্দেশ দিতে পারে। বর্তমানে কুয়ালালামপুর ও পুত্রজায়া সহ বিভিন্ন রাজ্যে এই নিয়ম কার্যকর হয়েছে এবং বাকি রাজ্যগুলোকে আগামী ৬ মাসের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে। মালয়েশিয়াকে একটি পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়তে এবং জনসচেতনতা বাড়াতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল ওমানের মাসিরা দ্বীপ ও তার আশেপাশের এলাকা। শনিবার ভোরে আরব সাগরের তলদেশে ২.৬ মাত্রার এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কাঁপুনিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই কেঁপে উঠল ওমানের উপকূলীয় এলাকা। শনিবার ভোররাতে মাসিরা দ্বীপের কাছে আরব সাগরের বুকে এই ভূকম্পন অনুভূত হয়। যদিও শুরুতে স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তবে বড় কোনো বিপদ ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রিক্টার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ২.৬। এর উৎপত্তিস্থল ছিল মাসিরা দ্বীপ থেকে প্রায় ৯৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মাটির ১২ কিলোমিটার গভীরে। মূলত সাগরের তলদেশে এই কম্পন সৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকায় এর মৃদু প্রভাব অনুভূত হয়েছে।
কর্তৃপক্ষ দ্রুত নিশ্চিত করেছে যে এই ভূমিকম্পে ওমানের কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। সাগরের তলদেশে এ ধরনের মৃদু কম্পন ভূতাত্ত্বিকভাবে স্বাভাবিক এবং এতে ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন পর্যবেক্ষণ কেন্দ্র। তবে জননিরাপত্তা নিশ্চিতে তারা পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখছেন। প্রবাসী ও নাগরিকদের অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। গর্ভবতী যাত্রীদের ভোগান্তি কমাতে এবার কঠোর অবস্থানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভ্রমণে অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে স্পষ্ট করা হয়েছে নিয়মাবলী। ২৬ সপ্তাহ পর্যন্ত ছাড় মিললেও ২৬ থেকে ৩১ সপ্তাহে যাত্রীদের পূরণ করতে হবে বিশেষ মেডিকেল ফর্ম, দিতে হবে মুসলেকাও। বিস্তারিত দেখুন হাশিম চৌধুরীর প্রতিবেদনে। যারা আন্তঃসত্ত্বা পরিবার, এই আন্তঃসত্ত্বা পরিবারগুলোকে কত সপ্তাহ অবধি তারা যাত্রা করতে পারবে বিমানে, আর এদের কি কি ডকুমেন্ট গুলো লাগবে? ধন্যবাদ। এটা একটা চমৎকার বিষয়, কারণ বিশেষ করে প্রেগনেন্সির ক্ষেত্রে বিমানের সুস্পষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে এবং সুস্পষ্ট নিয়ম কানুনের বিধিবিধান মানা ব্যতীত কেউ ট্রাভেল করতে পারবে না। তো এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে ২৬ সপ্তাহের পূর্ব পর্যন্ত যে কোনো যাত্রী যদি প্রেগনেন্সি হন, ওনাকে ওই প্রমাণপত্র হিসেবে ডক্টরের সার্টিফিকেট এয়ারপোর্টে দেখাতে হবে, প্রেসক্রিপশন এবং সাথে ডাক্তারের যদি আল্ট্রাসাউন্ড রিপোর্ট থাকে সেটা, অর্থাৎ প্রমাণক হিসাবে যেই ডকুমেন্ট দেখানো উচিত সেগুলো ওনাকে ওখানে প্রেজেন্ট করতে হবে। কিন্তু যদি ২৬ সপ্তাহ হয়ে যায়, অর্থাৎ ২৬ সপ্তাহ যদি শুরু হয়ে যায়, ২৬ সপ্তাহ থেকে ৩১ সপ্তাহ পর্যন্ত এই সময়টাই হচ্ছে সবচেয়ে ডকুমেন্টের বিষয়টা খুব ক্রিটিক্যাল হয়। এক্ষেত্রে সম্মানিত যাত্রী সাধারণ প্রায়শই দেখা যায় যে ওনারা শুধুমাত্র ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এয়ারপোর্টে চলে যায়, কিন্তু এখানে বাধ্যবাধকতা হচ্ছে যে বিমানের একটা সুনির্দিষ্ট অনুমোদিত ফর্ম রয়েছে, ওনাদেরকে সেই ফর্মটা পূরণ করতে হবে এবং ডাক্তার কর্তৃক ওটা সত্যায়িত হতে হবে। মানে ওই ফর্মটা লিখে পূরণ করা, ফর্মটা আমাদের বিমানের ওয়েবসাইটে আছে এবং আমাদের অফিসে যদি যোগাযোগ করে আমরা সেক্ষেত্রেও সরবরাহ করি, এবং আমাদের যারা সম্মানিত ট্রাভেল এজেন্সি আছে ওনাদের কাছে ওই ফর্মটা রয়েছে, ওখান থেকে সংগ্রহ করে ওনারা ডাক্তার কর্তৃক ওটা পূরণ করে এবং এটাকে সত্যায়িত করে নিতে পারবেন। কিন্তু যদি ৩২ সপ্তাহ অর্থাৎ ৩১ সপ্তাহ শেষ হয়ে যদি ৩২ সপ্তাহ শুরু হয়ে যায়, ওই ক্ষেত্রে সম্মানিত যাত্রী আর কোনোভাবেই ভ্রমণ করার জন্য অনুমোদন পাবেন না। আচ্ছা, এইটুকু মানে ৩২ সপ্তাহ পর্যন্ত, তার ৩১ সপ্তাহ শেষ পর্যন্ত উনি বিমানের সুনির্দিষ্ট। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে আমি উল্লেখ করি, সেটা হচ্ছে যে ওনাদের যখন মেডিকেল ফর্মটা বিমান কর্তৃক প্রেসক্রাইব যে মেডিকেল ফর্মটা আছে সেটা যখন পূরণ করবেন, তার সাথে সাথে ওনাদের যিনি অভিভাবক আছেন ওনাকে একটা ঘোষণাপত্র দিতে হবে, এনওসি, অর্থাৎ উনি ওনার যে যাত্রী আছেন ওনার সমস্ত দায় দায়িত্ব বা কোনো ধরনের যদি দুর্ঘটনা ঘটে সেটা দায় দায়িত্ব উনি বহন করবেন, এই বিষয়ে একটা ঘোষণাপত্র দিতে হবে। আর যখন ৩২ সপ্তাহ শুরু হয়ে যাবে তখন আর ওই কোনো ডকুমেন্টস কাজ হবে না, উনি ট্রাভেল করতে পারবেন। আচ্ছা, ওই যে ডাক্তারের ফর্মটা পূরণ করার পরে যে ডাক্তার থেকে সত্যায়ন করতে হবে, এটা কত কোনো ঘন্টা বা কোনো দিন? জি, এটা হচ্ছে যে সার্টিফিকেশনটা হবে ডাক্তার কর্তৃক, সেটার সময়কাল হচ্ছে 48 ঘন্টা, অর্থাৎ ফ্লাইট শুরু হওয়ার 48 ঘন্টার মধ্যেই ওনাকে সেই ফর্মটা ডাক্তারের কাছ থেকে সত্যায়ন করে নিতে হবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের সরকারি ওয়েবসাইটের আদলে প্রতারণার ফাঁদ, প্রবাসীদের জন্য সতর্কতা। ঘন কুয়াশায় ফ্লাইট বিপর্যয়, বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ বাংলাদেশির। মালয়েশিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। ওমানে গভীর রাতে ভূমিকম্প অনুভূত, জনমনে আতঙ্ক। বিমানবন্দরে ভোগান্তি এড়াতে গর্ভবতী নারীদের জন্য জরুরি নির্দেশনা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।